নিচ্ছিলাম সংসারের যত সব কাজ আছে। আজকের ওয়েদারটা একটু খারাপ বলে তাই ভাবলাম যে সকাল সকালই কাজগুলো করে ফেলি, তাহলে আমার অনেকটা সুবিধা হবে। বাইরে ভীষণ হাওয়া দিয়েছে, হাওয়ার জন্য কিন্তু জামা কাপড়গুলো ভীষণ দুলছিল, জানি না কি হবে। জামা কাপড়গুলো কিন্তু পরেও যেতে পারে, সেটাই ভয় পাচ্ছিলাম। তো বিছানার চাদরটাও কেচে নিয়েছি, আজকে সব জামা কাপড় একবারে ধুয়ে নিয়েছি। জামা কাপড় এমন হয় যে একবারে কাচি না, একটু পর পর রেখে রেখে কেচে ফেলি একবারে অনেকগুলো হলে। বাজে দুপুর 12টা, তো 12টার সময় দেখো মাংসটা ধোবো জন্য রেখেছি, অমনি দেখি পিঁপড়ে সব ধরেছে। তো রেমাল জলে গাছ পড়েছিল, সেই গাছের থেকে যত নেশো পোকা ছিল সেই পোকাগুলো কিন্তু এসে আমার মাংসগুলোই ভরে গেছে। মাংসগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি যেটা আমার পছন্দ মতো। তারপরে এই মাংসগুলো ধুয়ে রান্না করতে যাইনি, কারণ আমি ভীষণ ঘেমে যাই, তার জন্য ভাবলাম আগে থেকে আমি সব মাংসগুলো ধুয়ে কেটে বেছে রেখে দিই, তারপরে বাসনও ছিল সেই বাসনগুলো তার ফাঁকে মেজে নিলাম। সংসারের বলতে পারো সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রান্না বান্নাটা করা। আমি একটা মেয়ে মানুষ হয়ে কিন্তু সংসারের রান্না বান্না থেকে বাজার করা সবই আমার করতে হয়। অনেকে কম বেশি জানো যে আমার হাজবেন্ডের কিন্তু দোকান আছে।